শ্যামনগরে যে ওভারব্রিজের দাবি আমি করেছিলাম তার জন্য আরবির জন্য তারা রেল ইন্সপেকশন করে গেছে, পিডব্লিউডি ইন্সপেকশন করে গেছে। অতএব স্বাভাবিকভাবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনকেই আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে যদি শ্যামনগরের ব্রিজটা হয়, কারণ আপনারা জানেন ব্রিজটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে করে, কেউ একা করে। অতএব দুজনেই দেখে গেছেন এবং দুজনেই বলেছেন ভিজিবল হলে শ্যামনগরের মানুষ, নোয়াপাড়ার মানুষ মারাত্মক উপকৃত হবে, এটা বলতে পারি। আর এমস এর ব্যাপারে রেলমন্ত্রী আমাকে বলেছেন যে আপনার দাবি আমরা অত্যন্ত বিবেচনার সাথে দেখছি। আমি এইটুকু বলতে পারি, লোকসভার আগে যে যে কথাগুলো মানুষকে আমরা দিয়েছিলাম, জুটের ব্যাপারে বলেছিলাম আপনারা জানেন, কল্যাণী অব দি এমস এর ব্যাপারে বলেছিলাম আপনারা জানেন, শ্যামনগরের রেলের ওভারব্রিজের কথা বলেছিলাম আপনারা জানেন, আমনাগার রাস্তাঘাটের কথা বলেছিলাম, আমনাগার কালীবাড়ির কথা বলেছিলাম আপনারা জানেন। আমি এটুকু বলতে পারি এবং জমা জলের সমস্যার কথা বলেছিলাম। আমি এটুকু বলতে পারি, মমতা ব্যানার্জিকে ব্যারাকপুরের মানুষ যে আশীর্বাদ করে মমতা ব্যানার্জির প্রার্থীকে পার্লামেন্টে পাঠিয়েছে এবং মমতা ব্যানার্জির দলের প্রত্যেকটি বিধায়ক, প্রত্যেকটি চেয়ারম্যান, প্রত্যেকটি পঞ্চায়েত প্রধান, প্রত্যেকটি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি, তারা মমতা ব্যানার্জির আদর্শকে, মমতা ব্যানার্জির ডেভেলপমেন্টকে, মমতা ব্যানার্জির দৃষ্টিভঙ্গিকে ব্যারাকপুরের মাটিতে প্রতিষ্ঠিত করবে। আমি দায়িত্ব নিয়েছি।